শ্রাদ্ধের দিনে চৌধুরীর বাড়িতে ছদ্মবেশে এলো কম্পাস দেখে অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা কান্না করতে থাকে আর মেঘমালাকে বলতে থাকে, জানো মেয়েটা মেয়েটা অনেক ভালো ছিল। আমি ওকে কখনো বৌমা ভাবিনি, আমি ওকে সবসময় নিজের মেয়ে ভাবতাম। আমি কখনো ভাবিনি যে ও আমার বৌমা। আমি আমি সবসময় ভাবতাম ওটা আমার মেয়ে। কিন্তু আজকে আজকে ও কি করে আমাকে একা রেখে চলে যেতে পারলো? এভাবে আমাকে ছেড়ে যেতে ও দুবারও ভাবলো না? আমাকে আমাকে বলে যেতে পারতো, মা আমার একটা কাজ পড়েছে, আমি কলেজে যাচ্ছি, তবে তো আমি সঙ্গে যেতাম, তাই না? এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় অখিলেশ রুদ্রকে বলতে থাকে, রুদ্র এখন বিহানকে বোঝাতে হবে আমাদের, এখন এরকম করে ভেঙে পড়লে হবে না। এরপরে বিহানকে যখনই অখিলেশ বোঝাতে যাবে ঠিক তখনই তখনই দেখা যায় বিহান বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? আমরা এসব নিয়ে মাতামাতি না করি, আমাদের আমাদের কলেজের রেপুটেশন নষ্ট হবে তার কারণে? কিন্তু দুটো লোককে যে আমাদের জীবন থেকে এভাবে সরিয়ে নেওয়া হলো, হঠাৎ করে ষড়যন্ত্র করে এভাবে আমাদের জীবন থেকে কম্পাসকে সরিয়ে দেওয়া হলো, এটার বিরুদ্ধে কি আমরা কোনো আইনি পদক্ষেপ নেব না? এটার বিরুদ্ধে আমরা কোনো তদন্ত করতে দেব না? কেন কেন এরকম করে কম্পাসকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া হলো? এটার বিরুদ্ধে আমি অবশ্যই সুষ্ঠু তদন্ত করতে চাই। আমি অবশ্যই এটার বিরুদ্ধে যারা যারা জড়িত তাদেরকে ধরতে চাই। আমার বিশ্বাস এটা কোনোভাবে এমনিতে হঠাৎ করে এই বিস্ফোরণটা হয়নি, এটা কেউ ইচ্ছাকৃত ভাবে করেছে। ওখানে ওখানে এমন কিছু রাখা ছিল, তার কারণে বিস্ফোরণটা হয়েছে। আমি বিশ্বাস করি, কারণ কারণ এর আগেও তো আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমার সঙ্গে ঘটেছিল, বিষক্রিয়া হয়েছিল, কিন্তু এটা এটা তো পুরোটাই ভিন্ন। আর এখানে এখানে কেমিক্যাল ছাড়া তো এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মানে কেউ ইচ্ছাকৃত ভাবে ওখানে ওখানে কেমিক্যালটা রেখেছিল আর কম্পাসকে রেখেছিল। এরপরে ঋতুজা যখনই দাঁড়াতে যাবে ঠিক তখনই ঋতুজা জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে ভয় পেয়ে যায় মেঘমালা। মেঘমালা চিৎকার করে বলতে থাকে, বিহান মায়ের কি হলো দেখো না, মা মা কেমন কথা বলছে না। ও মা, কথা বলছো না কেন? কথা বলো। এভাবে এভাবে তুমি যদি ভেঙে পড়ো আমরা কি করে শক্তি পাবো বলো? মা কথা বলো তুমি। কোনোভাবে ঋতুজা কথা বলে না। এদিকে বিহান চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কম্পাসকে কি করে ভুলে যাব? কম্পাসকে ছাড়া আমি কি করে বাঁচবো? এরপরে দেখা যায় রুদ্র বলতে থাকে, বিহান তুই এভাবে এভাবে প্লিজ ভেঙে পড়িস না ভাই। তখন তখন দেখা যায় বিহান বিহান কম্পাসের ছবি নিয়ে বলতে থাকে, আই হেট ইউ কম্পাস, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি তুমি যাওয়ার সময় আমাকে একবারও বলে যাওনি। তুমি আমাকে কি বলতে পারতে না? এদিকে দেখা যায় একটা 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 ভাঙা বাড়িতে আস্তে আস্তে কেউ একজন হেঁটে যাচ্ছে। এরপরে একটি জলের জলের জগ মুখে নিয়ে নিজের জলটা খাচ্ছে আর মুখে ছেটাচ্ছে। এরপরে যখনই জলের মগটা নামায় তখনই দেখা যায় সেটা অন্য কেউ নয়, ওটা হচ্ছে কম্পাস। কম্পাস বলতে থাকে, আমাকে আমাকে এভাবে কে মারতে চাইলো? আর আমি কিছুতে এখন সামনে যাব না, এখন সামনে গেলে কিছুতেই হবে না। আর কম্পাস মনে করতে থাকে সেখানে সেখানে কিভাবে কি ঘটনা ঘটেছিল। তখন কম্পাস যখনই যখনই ল্যাবে প্রবেশ করে তখন শিবু কাকার সঙ্গে পাবে যে কম্পাস মেঝেতে পড়ে যায়। ঠিক তখনই অনেকগুলো কেমিক্যাল মেঝেতে পড়ায় বিষক্রিয়া হতে থাকে। তখন কম্পাস শিবু কাকাকে টানতে টানতে সেখান থেকে বের করে নিয়ে নিজেও সেখান থেকে বেরিয়ে আসে। দুজনকে সেভ করে কম্পাস। এরপরে দেখা যায় শিবু কাকার কোনো জ্ঞান না ফিরলে তখন কম্পাস তাকে পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসে। এরপরে কম্পাস বলতে থাকে, তখন যদি আমি কোনোভাবে শিবু কাকাকে না নিয়ে বেরোতে পারতাম তবে হয়তো আজকে আজকে সত্যিই আমি আর এই পৃথিবীতে থাকতাম না। আমাকে আমাকে তোমরা হারিয়ে ফেলতে মা। আর আমি এখন তোমাদের সঙ্গে কিছুতে যোগাযোগ করতে পারবো না, কারণ কারণ এটা মোনালিসার দ্বারাই সম্ভব, একা পক্ষে সম্ভব নয়। এটার পিছনে আরো আরো অন্য কোনো মাথা আছে। সেটা কে? চৌধুরী বাড়ির শত্রু নাকি আমার শত্রু, সেটা তো আমাকে জানতেই হবে। এদিকে দেখা যায় যে কম্পাসের শ্রাদ্ধের জন্য সবকিছু রেডি করা হয়েছে। সবাই সবাই ড্রয়িং রুমে বসে আছে আর ঠাকুর মশাই কাজ চালিয়ে যাচ্ছে। এরপরে রশ্মিকা সবকিছু ভাবতে থাকে কম্পাসের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। ঠিক তখনই মুক্তি সবকিছু জোগাড় করে দিতে থাকে আর বলতে থাকে, আসলে সবাই সবাই অনেক কষ্ট পেয়েছে, তো সবাই কিছুতেই ওরা এসব কাজ করতে চাইছে না, তাই আমি কাজগুলো করে দিচ্ছি। ঠাকুর মশাই, আপনি তো কখন আমাকে
এই জিনিসপত্রগুলো আনতে বলেছিলেন। আসলে দেরি হয়ে গেল, সরি, আপনি আমাকে ক্ষমা করবেন, কাজগুলো অতি শীঘ্রই করে ফেলুন। এরপরে দেখা যায় অখিলেশ ঋতুজার কাছে বসে বলতে থাকে, ঋতুজা, আমি জানি তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই আমার, কিন্তু কিন্তু তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, এভাবে এভাবে প্লিজ ভেঙে পড়ো না। এভাবে যদি ভেঙে পড়ো তবে তবে কি করে হবে বলো? তুমি যদি ভেঙে পড়ো তবে তবে তোমার তোমার পরিবারটা কে সামলাবে? তোমার ঘাড়ে এখন অনেক দায়িত্ব পড়বে, তোমাকে এখন অনেক দায়িত্ব নিতে হবে। তুমি কি বুঝতে পারছো? সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। তখনই তখনই মুক্তি এসে ঋতুজাকে বলতে থাকে, ঋতু, একটা কথা বলার ছিল। আসলে আসলে কম্পাসের এত বড় একটা কাজ করা হচ্ছে এখানে, এখানে কম্পাসের বাবা মাকে কি ইনভলভ করাটা উচিত ছিল না? তখন এ কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, কি হচ্ছে মুক্তি, এখানে তুমি এইসব কথা কেন বলছো? আমি তো বুঝতে পারছি না। তখন এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, না, আমি বলতে চাইছি যে নিজেদের মেয়ের শেষ কার্য সেখানে সেখানে ওরা আসবে না, ব্যাপারটা কেমন হলো না? তখন যদি আবার ওরা বলে যে আমরা কেন ওনাদেরকে বলিনি, তখন এ কথা শুনে দেখা যায় মেঘমালা উঠে যায় আর বলতে থাকে, মুক্তিমাসি, তোমার কি লজ্জা করছে না? তুমি এসব কথা বলছো? তুমি কি জানো না কম্পাসের বাবা মার শরীরের অবস্থা? কম্পাসের মা এখন কোথায় বিলং করছে, কোথায় ওনার শরীরের অবস্থাটা কোন পর্যায়ে আছে তুমি জানো না? জেনে তারপরেও কেন কেন এভাবে বলছো বলো তো? তুমি কি করে বলতে পারো? তোমার কি মনুষ্যত্ব বলে কোনো কোনো কিছু নেই বলো তো? মেয়েটা দেখো কতটা হাসি খুশি মেয়ে, আজকে আজকে আমাদের মাঝে আর নেই। আমরা কম্পাসকে হারিয়ে কতটা কষ্ট পাচ্ছি। তোমার তোমার মুখে তো একটুও শোকের ছায়াটুকু নেই, তাই না? তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, মেঘমালা, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তুমি তুমি এত এত সাহস কোথা থেকে পাও আমার সঙ্গে এভাবে কথা বলার? একদম একদম আমার সঙ্গে বাজে ব্যবহার করতে আসবে না। তখন কিঞ্চল বলতে থাকে, কি হচ্ছে মুক্তি, এখানে এখানে সিন ক্রিয়েট করছো কেন? তুমি এখানে সিন ক্রিয়েট করার তো কিছু নেই। তুমি এখানে সিন ক্রিয়েট করছো কেন? আমরা তো বুঝতে পারছি না, এখানে একটা অনুষ্ঠান চলছে, এখানে একটা কাজ হচ্ছে, তার মধ্যে এভাবে সিন ক্রিয়েট করাটার মানে কি? তখন তখন ঋতুজা বলতে থাকে, ঋতু এখানে কি হচ্ছে মুক্তি, তুই একদম চুপ করে থাক, তুই কি বলতে চাইছিস? তখন মুক্তি বলতে থাকে, আসলে আসলে কম্পাস এভাবে অপঘাতে মৃত্যু হলো, ওর ওর কাজগুলো তাড়াতাড়ি শেষ না করলে অশুভ হয়ে যাবে, তাই না? তখনই রেগে যায় ঋতুজা বলতে থাকে, তুই কি বলতে চাইছিস যে কম্পাসের মৃত্যুতে আমাদের উপর অশুভ ছায়া নেমে এসেছে, আমরা আমরা বিপদে পড়তে চলেছি? এটা তুই কি করে বলতে পারছিস? তার মানে তোর কাছে মনে হয় কোনো কোনো কিছুর ইঙ্গিত আছে, তাই না রে মুক্তি? কি হয়েছে আমাদের বল? তখন তখন দেখা যায় মুক্তি ঋতুজার কথা শুনে ঘাবড়ে যায়। এরপরে ঋতুজা বলতে থাকে, কি হলো বল? তুই যেভাবে কথাগুলো বলছিস, কম্পাস মরে গিয়ে নাকি আমাদের উপর অশুভ ছায়া নেমে এসেছে। কি অশুভ ছায়া নেমে এসেছে সেটা আমরাও একটু শুনি। তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, ঋতু, তুই আমার সঙ্গে এভাবে কথা তো বলিস না, তুই আজকে আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? আমি তো বুঝতে পারছি না তুই এভাবে কথা বলছিস কেন আমার সঙ্গে। তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা কোনো কথা না বলে সোফায় গিয়ে বসে পড়ে। তখন ঠাকুর মশাই বলতে থাকে, পুজোর কাজটা তো দেরি হয়ে যাচ্ছে, কে বসবে পুজোতে তাকে ডেকে নিয়ে আসুন। এরপরে রুদ্র বলতে থাকে, আমি যাচ্ছি ঠাকুর মশাই, আমি যাচ্ছি। এই বলে রুদ্র চলে যায়। এদিকে দেখা যায় বিহান নিজের ঘরে কম্পাসের কথা ভাবছে আর কম্পাসের সঙ্গে হওয়া সকল কথাগুলো মনে করছে। রাতেই তো কম্পাসের সঙ্গে কত তর্ক করলো। কম্পাস বলেছিল, আমি যদি চিরতরে কথা বন্ধ করে দিই তবে কি আপনি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারবেন? ঠিক সেরকমই কম্পাস বিহানের সঙ্গে কথা না বলে চিরতরে কথা বন্ধ করে দিল। এটা ভেবে চিৎকার করে কাঁদতে থাকে বিহান বলতে থাকে, আমি তো চাইনি তুমি এভাবে চিরতরে আমার সঙ্গে কথা বন্ধ করে দাও। তাই তাই বলে তুমি কি রাগ করে এভাবে কথাটা বন্ধ করে দিতে পারলে কম্পাস? আমি তো তোমার সঙ্গে ইয়ার্কি মারতাম, আর তুমি তুমি কি করে পারলে আমাকে একা করে দিয়ে চলে যেতে? এরপরে রুদ্র এসে বলতে থাকে, বিহান ভাই, এরকম করলে হবে না। আমাদের তো কম্পাসের শেষ কাজটা সম্পূর্ণ করতে হবে, তাই না? কম্পাসের শেষ কাজের জন্য ঠাকুর মশাই এসেছে ভাই, তোকেই তো পুজোর কাজে বসতে হবে, চল নিচে যেতে হবে তোকে। তখন বিহান বলতে থাকে, আমি কিছুতেই পারবো না দাদা ভাই, আমি কিছুতেই পারবো না। আমি কম্পাসকে কিছুতেই এভাবে বিদায় দিতে পারবো না। তখন রুদ্র বলতে থাকে, তোকে এই কাজটা করতে হবে, তুই ছাড়া তো আর অন্য কেউ এই কাজটা করতে পারবে না বিহান, একটু বোঝার চেষ্টা কর। তখন বিহান বলতে থাকে, আমি আমি কিছুতেই পারবো না, তোরা নিজেরা কেউ একজন করে নে, আমি ওখানে যেতে পারবো না, আমার সাহসী হবে না। দাদা ভাই, প্লিজ আমাকে আমাকে ছেড়ে দে। এদিকে দেখা যায় সেনাপতি চৌধুরী বাড়িতে আসে। চৌধুরী বাড়িতে এসে মুক্তিকে
মুক্তিকে বলতে থাকে, মা তোমার সঙ্গে একটু কথা ছিল আমার। এটা দেখে অবাক হয়ে যায় সবাই সেনাপতিকে দেখে। তখন তখন দেখা যায় মেঘমালা রাগে ফসফস করতে থাকে। এরপরে দেখা যায় মেঘমালা বলেই বসে যে, কি ব্যাপার মুক্তিমাসি, সেনাপতি এখানে কেন? এরপরে মুক্তি বলতে থাকে, সেনাপতি তোকে না আমি এ বাড়িতে আসতে বারণ করেছিলাম বাবা, তুই এখানে কেন এসেছিস? তখন সেনাপতি বলতে থাকে, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল মা, এই কারণে এসেছি, কথাগুলো বলে চলে যাব, দরকারি কথা তো, তার কারণেই। তখন তখন দেখা যায় এই কথা বলেই মুক্তিকে দূরে সরে নিয়ে গিয়ে বলতে থাকে, মা তোমার কি মনে আছে তুমি আমার জন্য একটি গাড়ি অর্ডার করেছিলে? সেই গাড়িটার ডেলিভারি তো আজকে। এ কথা শুনে মুক্তি অনেক খুশি হয়ে যায় আর মুক্তি বলতে থাকে, তাই সত্যি বলছিস? আজকে ডেলিভারিটা হচ্ছে? এরপরে এরপরে দেখা যায় তখন মুক্তি বলতে থাকে, অনেক ভালো হয়েছে, ডেলিভারি হচ্ছে তো হোক, আমি আমি ডেলিভারিটা নেব, সমস্যা কোথায়? তখনই দেখা যায় মেঘমালা ও কাকিমণি উপরে যাবে। তখনই মুক্তি বলে বসে যে, আজকে আমাদের জীবন থেকে শত্রুর বিদায় হলো, আপদটা বিদায় হলো, আর আজকে আমাদের গাড়িটার ডেলিভারি হচ্ছে। এটা শুনে ফেলে পৃথা। পৃথা বলতে থাকে, কি ব্যাপার মুক্তি দি, তুমি কি কথা বলছো? এখানে এখানে আমাদের কম্পাসটা নেই, আর তুমি তুমি হাসি ঠাট্টা করছো? তোমার মধ্যে তো একটুও শোকের ছায়া দেখতে পাচ্ছি না। তার মানে কি কম্পাসের মৃত্যুর ব্যাপারে তুমি কিছু জানতে আগে থেকে? তখন এ কথা শুনে মুক্তি মুক্তি ভয় পেয়ে যায়। মুক্তি বলতে থাকে, কি বলছো এসব তুমি পৃথা? আমি কিভাবে জানবো? কোথায়? আমি তো খুশি নয়, আমিও তো কষ্ট পাচ্ছি। আসলে আসলে গাড়ির ডেলিভারিটা তো আজকের দিনেই ছিল, কম্পাসের মৃত্যুর জন্য তো আর সেটা সেটা পাল্টে দিতে পারে না, তাই সেগুলোই সেনাপতি বলছিল, এর বাহিরে আর কিছুই নয়। তখন তখন দেখা যায় এ কথা শুনে পৃথা বলতে থাকে, তোমার লজ্জা করে না? আজকে আমাদের বাড়িতে এত বড় একটা শোকের ছায়া, আর এখানে এখানে তুমি গাড়ি ডেলিভারি নিয়ে কথা বলছো? তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি কি করব বলো, এটা তো আগে থেকেই আমি অর্ডার করে রেখেছি, আর আজকে ডেলিভারি। তখন তখন দেখা যায় তখন মেঘমালা বলতে থাকে, কাকিমুনি তুমিও না, তুমি ওনাকে বলে কি করবে বলো? উনি তো খুশি হয়েছে, কম্পাস ওনার এত ক্ষতি করেছে, কম্পাস তো ওনার শত্রু, তাই না? উনি তো খুশি হয়েছে যে কম্পাস কম্পাস আর আমাদের মাঝে নেই, তাই না মুক্তি মাসি? এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, কি হচ্ছে মেঘমালা, আমি কেন খুশি হব? আমিও কষ্ট পাচ্ছি, আমিও তো কম্পাসকে ভালোবেসেছি, তাই না? তখনই দেখা যায় রুদ্র বিহানকে নিয়ে নেমে আসে। এরপরে এরপরে মেঘমালা ও রুদ্র দুজনে মিলে বিহানকে বিহানকে কম্পাসের ছবির সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় আর বলতে থাকে, বিহান এভাবে ভেঙে পড়ো না, তোমাকে তো এটা করতেই হবে, তুমি ছাড়া তো আর কেউ করতে পারবে না, অন্তত পক্ষে মায়ের কথা ভেবে তুমি নিজেকে শান্ত রাখো। তখন তখন দেখা যায় বিহান গিয়ে ঋতুজার হাঁটুর উপরে মাথা দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা আমার সব শেষ হয়ে গেল, আমি কম্পাসকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচবো না, মা আমাকে আমাকে কম্পাসকে এনে দাও। ঠিক তখনই দেখা যায় মোনালিসা চৌধুরী বাড়িতে আসে। আর তখন তখন দেখা যায় মোনালিসা ন্যাকামো করে কাঁদতে থাকলে তখন মুক্তি ইশারা করে বলতে থাকে, নিজের নিজের কাজটা চালিয়ে যাও মোনালিসা, এটাই সুবর্ণ সুযোগ, এখনই এখনই বিহানের জীবনে তোমাকে এন্ট্রি নিতে হবে। এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় মুক্তির কথা শুনে মোনালিসা ইশারা করে বলতে থাকে, ঠিক আছে মুক্তি মাসি, তুমি চিন্তা করো না, আমি আমি এক্ষুনি এক্ষুনি বিহানের কাছে যাচ্ছি আর বিহানকে বোঝানোর চেষ্টা করছি। এরপরে দেখা যায় মুক্তি তখন মোনালিসাকে বলতে থাকে, মোনালিসা এটাই কিন্তু সুযোগ, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। তখনই মোনালিসা গিয়ে বিহানের পাশে বসে আর বিহানের কাঁধে যখনই হাত দিতে যাবে ঠিক তখনই ঠাকুর মশাই বলতে থাকে, কি হলো, কে বুঝে বসবে, তাড়াতাড়ি আসুন, আর পুজোর দেরি হয়ে যাচ্ছে। এরপরে রুদ্র বিহানকে বলতে থাকে, বিহান ভাই অনেক দেরি হয়ে যাচ্ছে, প্লিজ এবার এবার নিজেকে শান্ত রেখে শেষ কাজটা সম্পূর্ণ করে দে, তা না হলে তো অমঙ্গল হবে, তাই না? এরপরে বিহানকে নিয়ে গিয়ে দাঁড় করায় কম্পাসের ছবির সামনে, আর শ্রাদ্ধের অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে বিহান কম্পাসের স্মৃতিগুলো মনে করতে থাকে আর কোনোভাবে শ্রাদ্ধটা নিজের হাতে করতে রাজি হয় না। তখন মোনালিসা বলতে থাকে, বিহান আমি বিশ্বাস করো, আমি কম্পাসের সঙ্গে ঝামেলা করেছি, কিন্তু আমি কখনো চাইনি যে কম্পাসের সঙ্গে এরকম একটা কাজ হোক, এটা আমি কখনোই চাইনি, আমি কখনো ভাবিনি যে কম্পাস এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। তুমি আমাকে এই সময়টাকে প্লিজ দূরে ঠেলে দিও না, তোমার এই বিপদে আমাকে তোমার পাশে থাকতে দাও, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি আগলে রাখবো। এরপরে বিহান কোনো উত্তর দেয় না, বিহান শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কম্পাসের কথাই ভাবতে থাকে। এরপরে দেখা যায় তখন কিঞ্জল মনে মনে বলতে থাকে, এই মেয়েটা সুযোগ পেয়ে আবার চলে এসেছে। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে কম্পাস ছদ্মবেশে চৌধুরী বাড়ির দরজায় এসে বলতে থাকে, আমি কি আসতে পারি? এভাবে
কম্পাসকে ছদ্মবেশে দেখে অবাক হয়ে যায় সবাই। কেউ চিনতে না পারলেও তখন দেখা যায় ঋতুজা আর মেঘমালা বুঝতে পারে যে তার মানে কম্পাস এখনো জীবিত আছে। ওটার অন্য কেউ নয়, সেটা কম্পাসই। এরপরে দেখা যায় মেঘমালা ঋতুজাকে ইশারা করে বলতে থাকে, মা শান্ত হন, ওই দেখুন আমাদের কম্পাস ফিরে এসেছে।